গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমার চোখের সামনে হচ্ছে এই ভিডিও ক্লিপগুলো আসলো। এই যে বছরখানেক আগে একটা ট্রেন্ডিং আসছিল, সবাই হচ্ছে পানির মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে ভিডিও বানাচ্ছে। তো আমরা তার ব্যতিক্রম নই, আমরাও বানিয়েছিলাম। তো আমরা রুমমেটরা সবাই প্ল্যান করলাম যে সবাই এরকম ভিডিও বানাচ্ছে, আমরা কেন বানাবো না। তারপর হচ্ছে আমরাও বানিয়েছি, যদিও আমরা আমাদের রিয়াকশানটা দেখাইনি যেরকম আমরা রিয়াক্ট করেছি এটা দেখার পর, কিন্তু বিশ্বাস করুন এটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করব এটা কিভাবে বানাতে হয়। মানে এত মানুষ ভিডিও বানিয়েছে, কিন্তু এখনও আছে অর্ধেক মানুষ জানেই না যে এই ভিডিওটা আসলে কীভাবে বানাতে হয়। তো এখন যদি আপনারা কেউ বানাতে চান, বানাতেই পারবেন। তো প্রথমে কী করবেন, আপনাদের একটা ফোন, মানে এই রিস্কটা তো নিতেই হবে, ফোনের ওপরে যে কোনো একটা কাচের পাত্র রাখতেই হবে, সেটা হতে পারে বাটি বা গ্লাস, যাই হোক। তারপরে এটা রেখে এটার ভিতরে একটু পানি দিয়ে দিবেন, খুব সাবধানে দিবেন যেন আপনার ফোনটা না ভিজে। কোনো রকমের যদি পানি পরে ফোন ভিজে যায় তাহলে আপনাদের আনন্দটাই মাটি হয়ে যাবে, তো ফোনটাকে ভিজানো যাবে না। তো গ্লাসে পানি দিয়ে দিলেন, তারপরে হচ্ছে সুন্দর করে হলুদ দিয়ে দিবেন, সেটা পরিমাণ মতো দিয়ে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, মানে মাঝামাঝি টাইপের বা যতটুকু আন্দাজে ততটুকু দিয়ে দিবেন। দিয়ে দিলেই সুন্দর আপনি রিয়াকশানটা দেখতে পাবেন। তো রিয়াকশানটা দেখার পর মানে আমার খুবই ভালো লেগেছিল বেসিক্যালি। তো আমি চেয়েছিলাম আরেকটু করতে, সেই জন্য আমি এটার মধ্যেও মানে একটা বাটির মধ্যেও এরকম এক্সপেরিমেন্ট করেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে গ্লাসে যেটা করেছি সেটার সৌন্দর্যটা একটু বেশি, আর এই বাটির মধ্যে করার পর আমার কাছে অ্যাকোরিয়াম টাইপ লাগছে, একটা ছোটো টাইপের অ্যাকোরিয়াম এরকম লাগছে। তো ভালোই, মানে জিনিসটা খুবই মজার ছিল। আসলে এই ট্রেন্ডিং বিষয়গুলো তো থাকেই অল্প সময়ের জন্য, তারপরে আবার মানে উদাও হয়ে যায়, এরকম উদাও হয়ে গেছে।